নমস্কার, শ্রীমতী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে বেলে মাছের ঝাল তৈরি করব। বেলে মাছ কিন্তু খুব সুস্বাদু মাছ। এখানে আমি 6 পিস বেলে মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দেব মাছটা সুস্বাদু হওয়ার জন্যে। এবার মাছগুলো এক এক করে খুব ভালো করে নুন হলুদ ও লঙ্কা গুঁড়োটাকে মাখিয়ে নেব। সমস্ত মাছগুলোকে আমি এইভাবেই মাখিয়ে নিলাম। এবার আমি একটা কড়ার মধ্যে দেখবেন তেল গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। এবার মাছগুলো এপিট ওপিট আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি কড়া থেকে। এবার আমি মাছের জন্য একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, 5-6খানা রসুন কুচি ও 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম। রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, গন্ধ বেরানোর পরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এবার সমস্ত পেঁয়াজ কুচি রসুনটা নাড়াচাড়ার করে পরে 4টে কাঁচা লঙ্কা আর ওই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। নুন, পরিমাণ মতন হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু খুব তেল ইউজ করিনি এখানে, দেখবেন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে আমি গ্রেভি মতন তৈরি করে নিয়েছি। সামান্য জলই দিয়েছি, যেহেতু এখানে মাছের ঝাল হচ্ছে। এটা মাছটা অতি অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে, দেখবেন। এবার ওই ঝোলের মধ্যে আমি এক এক করে দেখছেন মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু খুব একটা ফোটাবো না, অল্প পরিমাণই আমি এখানে ফোটাবো। বেলে মাছ এমনি নরম মাছ, তাই মাছগুলো জলের মধ্যে আমি ঝোলের মধ্যে দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমার এখানে দেয়া কমপ্লিট। আমি এবার মিনিট 2-3 মতন ঢাকাটা দিয়ে রাখবো। আগেই বলেছি মাছ খুব নরম, তাই বেশিক্ষণ ঢাকা দিইনি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করুন, খেতে খুব সুস্বাদু লাগবে। লাইক ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্যে। নমস্কার।